গোলশূন্য ম্যাচেও ভারতের রক্তশূন্যতার নাম এক হামজা চৌধুরী, যার উপস্থিতিতে মুখের হিমোগ্লোবিনই রীতিমতো বিলীন হবার উপক্রম প্রতিপক্ষ শিবিরের। দলের ওয়ার্মার থেকে ডিফেন্সের দূরবেদ্ধি দুর্গ কিংবা রেফারির মুখ থেকে সতীর্থকে বাঁচিয়ে আনা, কোথায় ছিল না আমাদের হামজা? ম্যাচের পুরোটা সময় দলের রক্ষণকর্তার ভূমিকাতেই নজর কেড়েছেন এফএ কাপজয়ী এই তারকা। শিলংয়ের মাঠ জুড়ে কেমন ছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী, জেনে নেব রিপোর্ট। ম্যাচের প্রথম মিনিটেই কলিজার পানি শুকানোর উপক্রম মেন ইন ব্লুদের, কারণ প্রতিপক্ষের শিবিরে হাজির এফএ কাপ জয়ী হামজা দেওয়ান চৌধুরী, যার উপস্থিতি যথেষ্ট লাল সবুজের দলটাকে প্রবল আত্মবিশ্বাসে বলীয়ান করতে। আর সেই দৃশ্যই দেখা গেল ম্যাচের প্রথম মিনিটে, যেখানে শুরুতেই চমক দেখায় বাংলাদেশ। ডান প্রান্তে খালি মাঠে বল পেয়েও যদিও শেষমেশ হতাশ করেন মুজিবুর রহমান জনি, তবে শুরু থেকেই দলের ফুটবলারদের ওয়ার্ম আপের কাজটা মাঠে থেকে খুব সূক্ষ্মভাবেই পালন করেন হামজা। মুরসালিন মিতুলদের ক্ষণে ক্ষণে নির্দেশনা দেওয়ার দৃশ্যই বলে দিচ্ছিল ঠিক কি কারণে মেন ইন ব্লুদের শিবিরে এতটা ভীতি ছিল একজোড়া পাকে কেন্দ্র করে। এমনকি গোলকিপার মিতুল মার্মাকে নিজেই হাত ইশারায় বারবার যেন বলে দিচ্ছিলেন কোথায় কাকে কখন বল দিবেন মিতুল। মাঠের লড়াইয়ে যদিও অধিনায়কের দায়িত্বটা তপু বর্মনের কাঁধেই ছিল, তবুও হামজাই যেন পাশ থেকে পুরো দলটার গতিপথ ঠিক করে দিচ্ছিলেন। শুধু দলকে নির্দেশনায় নয়, বরং পুরো দলের অদৃশ্য এক রক্ষা কবচের ভূমিকায় অবতীর্ণ হন হামজা। পুরো 90 মিনিট জুড়েই দলের সতীর্থদের দেখভাল করার দায়িত্বটাও খুব নিবিড় যত্নেই পালন করেন লেস্টার সিটির তারকা। আজ সুনীল ছেত্রীদের বিপক্ষে পুরোটা সময় দাপটের সাথেই লড়েছে শাকিল হৃদয়েরা। একাধিকবার ট্যাকল করতে গিয়ে বিপদের মুখে পড়েছেন খেলোয়াড়রা। তৈরি হয়েছিল কাট খাওয়ার সম্ভাবনাও। 13 মিনিটের দিকে সেই ফাঁদেই পড়তে যাচ্ছিলেন শাকিল, সেটি বুঝতে পেরেছিলেন অভিজ্ঞ হামজা। তাই তো দ্রুত গতিতে দৌড়ে এসে রেফারির মুখ থেকে শাকিলকে সরিয়ে সে যাত্রায় রক্ষা করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজার গাল ভর্তি হাসি গলিয়ে দিচ্ছিল ম্যাচের এক একটি কঠিন পরিস্থিতি। যদিও হামজা আজ অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেই ছিলেন, তবে শিলংয়ের পুরো মাঠ জুড়ে একাই যেন দাপিয়ে বেড়াচ্ছিলেন লাল সবুজের উজ্জ্বল তারকা। কখনো বক্সের ভিতর, কখনো মাঝমাঠের দুর্গ, কিংবা বল নিয়ে ভারতের বক্সে হানা দেয়া, কোথায় ছিলেন না হামজা দেওয়ান চৌধুরী। আর এই সুযোগেই শুরুর 20 মিনিটে ভারতের গোল পোস্টে 4-4টি জোরালো আক্রমণ করে বসে টাইগাররা। বিপরীতে একটিও আক্রমণাত্মক আঘাত হানতে পারেনি সুনীল ছেত্রীর দল। তাদের প্রথম অ্যাটাকটাও আসে 27 মিনিটের মাথায়। তাছাড়া প্রথম হাফের 35 মিনিট তেমন বলই পায়নি মেন ইন ব্লুরা। পরে শেষ সময়টা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ছন্দ মিলেনি তাদের। যদিও দ্বিতীয় হাফে কিছুটা শক্তি নিয়েই লড়াই করতে দেখা গেছে মানেলু মার্কেজের শিষ্যদের। ভারত বাংলাদেশের এই ম্যাচে হামজার কর্নার শটগুলো ছিল দুর্দান্ত। যদিও বেশ কয়েকবার গোল হওয়ার সম্ভাবনা জাগে, তারপরও কোনো এক অদৃশ্য মায়াজালে গোলের দেখা পাচ্ছিল না লাল সবুজের প্রতিনিধিরা। তবে আজ হামজা যে শুধু মাঠের খেলাটা খেলেছেন তাই কিন্তু নয়, খেলার মাঠে নামার আগেই ছিলেন প্রতিপক্ষ শিবিরের ভীতির কারণ। আর মাঠের খেলায় পুরো দৃশ্যটা ছিল তারই প্রমাণ। পুরো ম্যাচ জুড়ে 1 মিনিটের জন্যও স্বস্তিতে ছিলেন না সুনীলরা। মুখ জুড়ে চিন্তার ছাপ, ছিল না হাসির লেশটুকু। বিপরীতে হামজার উপস্থিতি আর নিজেদের পারফরমেন্সে ম্যাচের পুরোটা জুড়েই উৎফুল্ল ছিল বাংলার দামাল ছেলেরা। যদিও এত সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও গোল শূন্যই ফিরেছে হৃদয় মুরসালিনরা। তবে হামজা ছিলেন অনবদ্য, ছিলেন টাইগারদের দুর্ভেদী দুর্গ হয়ে। ভবিষ্যতে এই হামজাই হয়তো বদলে দিবে বাংলাদেশ ফুটবলের গতিপথ।